হ্যালো বন্ধুরা, আজকে অ্যাপেল ইউজারদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, বিশেষ করে যারা আইম্যাক ব্যবহার করেন তাদের জন্য। যদিও ভিডিওর কোয়ালিটিটা খুব বেশি ভালো নয়, তারপরও আমাদের বাংলাদেশের অনেকেই আইম্যাক ব্যবহার করেন এবং বিভিন্ন সমস্যায় পড়েন। সেটা থেকে সমাধানের জন্য আমার এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের কাজে দিবে। বিশেষ করে এই মুহূর্তে অনেকেই কোনো সার্ভিসিং সেন্টার বা কারোর কোনো সহযোগিতা পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদেরকে অনেক বড় সমস্যা থেকে সমাধান এনে দিতে পারে। এখানে আমি যে বিষয়টি দেখিয়েছি সেটা হচ্ছে, আমরা অনেকেই অ্যাপেল ব্যবহার করার সময় অ্যাপেল আইডি একবার লগ ইন করেছি তো আর লগ আউট করতে পারছি না, বা অন্য অ্যাপেল আইডি ব্যবহার করতে পারছি না, বা সেটিংসে বিভিন্ন রকম সমস্যা হয়, যার ফলে আমাদেরকে অ্যাপেল ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমি সেটা দেখাবো যে অ্যাপেলটাকে আমরা কীভাবে ফ্যাক্টরি রিসেট দিব, বা এটা সকল ডাটা মুছে ফেলে একেবারে নতুন অ্যাপেল ডিভাইসের মতো করে ফেলবো। তো ম্যাক আমাদের অ্যাপেল ডিভাইসে, বিশেষ করে আইম্যাকে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, এটা নর্মাল অপারেটিং সিস্টেমের মতো না, বা আমরা উইন্ডোজ সচরাচর যা ব্যবহার করে থাকি সেটার মতো না, যে আমরা চাইলেই এটার পেনড্রাইভ বা সিডি ব্যবহার করে এটাকে ওএস দিতে পারি। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে ফ্যাক্টরি রিসেট দেওয়া যায়, বা বলতে পারেন যে নতুন করে ওএস দেওয়া যায়। তো আমরা চলুন তাহলে সেটা দেখি যে কিভাবে করা যায়। তো এটা করতে হলে আপনাকে আগে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের সেটিংসে ঢুকে আইক্লাউডে বা অন্যান্য যেসব জায়গায় অ্যাপেল আইডি ব্যবহার করা হয় এইসব জায়গা একটু চেক করে নিতে হবে যে আপনার অ্যাপেল আইডি সাইন ইন করা আছে কিনা, যেমন আইটিউনস বা অন্য অ্যাপ স্টোর, এগুলাতে একটু চেক দিয়ে নেবেন, ঠিক আছে? যদি থাকে সেগুলা যতটা সম্ভব আপনি লগ আউট করে দিবেন, এবং সঙ্গে যদি সম্ভব হয় সেক্ষেত্রে ফাইন ম্যাক নামে একটা অপশন আছে, ওটাও বন্ধ করে দিবেন। তারপর ফাইল ভল্ট নামে একটা অপশন আছে, এগুলো সব ডিজেবল করে দিবেন। যতটা দেওয়া সম্ভব তত আপনার জন্য সেফটি, যে আপনি সমস্যায় পড়বেন না। তো দেখুন, আমি কয়েকটা অপশন চেক করে নিচ্ছি, এখন শাটডাউন দিয়ে দিব পিসি। আমার চেক করা শেষ হলে পিসি শাটডাউন দিয়ে দিব। দেখেন আমার পিসিটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। পিসি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম আমরা কিবোর্ডের, আমাদের যে কিবোর্ড আছে এই কিবোর্ডে আমরা দুইটা কি একসঙ্গে চেপে ধরব। দুইটা কি হচ্ছে, একটা কমান্ড কি, দেখবেন যে কিবোর্ডের নিচেই একটা আছে কমান্ড কি, আর একটা হচ্ছে যে আর কি। কমান্ড এবং আর দুইটা কি একসঙ্গে চেপে ধরব এবং পাওয়ার বাটনে চাপ দিব। আমি আবারও বলছি, আপনারা আগে কমান্ড কি এবং আর কি চেপে ধরে এরপরে আপনারা পাওয়ার বাটনে চাপ দিবেন। যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেটিংসে যেতে পারবেন না, মানে আমরা যেটা যেতে চাচ্ছি ওখানে যেতে পারবেন না। দেখেন আমি অলরেডি কমান্ড কি এবং আর কি চেপে পাওয়ার বাটনে চাপ দিয়েছি, এবং আপনারা খেয়াল করবেন, এই যে দেখুন আমি দেখাচ্ছি, কি কমান্ড কি এবং আর দুইটা একসঙ্গে চেপে ধরে আপনি পাওয়ার চাপ দিয়ে, এবং এই দুইটা কিকে ধরে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই অ্যাপেলের আইকনটা এবং নিচের বারটা স্ক্রিনে ভিজিবল হয়, ততক্ষণ পর্যন্ত আপনি কমান্ড কি এবং আর কিটা চেপে ধরে রাখবেন। এখন দেখেন আমার কম্পিউটারটি অন হচ্ছে। তো মজার বিষয় হচ্ছে, আমি যখন এই দুইটা কি চেপে ধরে কম্পিউটার অন করব তখন আমার ম্যাক কম্পিউটার নর্মালি ওপেন হবে না, এটা সিস্টেমে চলে যাবে। আমাদের উইন্ডোজে যেমন বায়োস আছে, তা ম্যাকেরও এরকম একটা বায়োসের মতো আছে সিস্টেম, যেটা আর কি। তো এই সিস্টেমে ওপেন হবে। তো চলুন আমরা একটু ওয়েট করি, এখানে একটু সময় নেবে আর কি। তো সময় নিয়ে আমাদের সেটিংস ওপেন হবে, সিস্টেম সেটিংস যেটা আছে সেটা ওপেন হবে। দেখেন লোড নিচ্ছে। তার মাঝে আমি একটু বলে নিই, আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি, যে কারণে ভিডিওটা রেজুলেশন বা ফোকাস খুব বেশি ভালো হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সবার কাজে লাগবে এই জন্যই আসলে ভিডিওটা ইউটিউবে দেয়া। দেখুন আমাদের সিস্টেম ওপেন হয়ে গেছে, এটা ম্যাক ওএস ইউটিলিটিস দেখাচ্ছে, দেখেন। এবং এখানে সবার নিচে আছে ডিস্ক ইউটিলিটি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে ডিস্ক
ইউটিলিটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের উইন্ডোজে যেমন একটা অপশন থাকে যে ডিস্ক ম্যানেজমেন্ট, অনেকটা বলা চলে এটা ম্যাকের এরকম একটা অপশন, এটা সিস্টেম থেকে ইউজ করতে হয়। এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা আছে ম্যাকিনটশ এইচডি আর নিচে আরেকটা আছে সিস্টেম। তো আমরা যেটা করব, আমরা ম্যাকিনটশ এইচডি যেটা আছে এটাকে সিলেক্ট করে উপরে দেখেন কয়েকটা অপশন আছে, এখান থেকে আমরা ইরেজ বাটনে ক্লিক করব। ইরেজ বাটনে ক্লিক করলে আমাকে দেখেন নিচে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমি এটা ডিলিট করব কিনা, আমি ব্যাকআপ নিয়েছি কিনা, সবকিছু আমাকে বলবে। অবশ্যই আপনারা আগে থেকেই ব্যাকআপ নিয়ে নেবেন, না হলে আপনি আপনার সব ধরনের ডাটা হারাবেন। তো আমি দেখেন আমার আগে থেকে সব ব্যাকআপ নিয়ে আছে, যার ফলে আমি অ্যাগ্রি ওকে করলাম, অ্যাগ্রি করার কারণে সে আমার রিসেট হয়ে গিয়েছে। দেখেন রিসেট হচ্ছে, সম্পূর্ণরূপে রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে যাওয়ার পরে আমার যে কাজ সেটা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। দেখেন এখানে আমার এই যে ডান চলে আসছে, এটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তবে আমি বলে রাখছি আপনারা কখনোই এই ওএস এক্স বেস সিস্টেম যেটা এই ড্রাইভটাকে ইরেজ করবেন না, আপনারা শুধু ম্যাকিনটশ এইচডি ড্রাইভটাকেই ইরেজ করবেন। দেখেন আমি এখন ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর আমার যে কাজ সেটা হচ্ছে জাস্ট আমি যদি 2 নাম্বার অপশনটাতে যাই, দেখেন রিইনস্টল ওএস নামে একটা অপশন আছে, এটাকে যদি আমি সিলেক্ট করি দেখেন আমার এখানে আসছে macOS Mojave। তো এখানে যেটা করতে হবে আমাকে এটা করার আগে অবশ্যই আমার ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিতে হবে, এবং আপনারা অবশ্যই ভালো একটা ওয়াইফাই মানে খুব স্পিড আছে এরকম একটা ওয়াইফাই সিলেক্ট করে নেবেন, কারণ আপনার সম্পূর্ণ ওএসটা ইন্টারনেট থেকে ডাউনলোড হবে। অ্যাপেলের যে মেইন সার্ভার আছে, মেইন সার্ভার থেকে এটা ডাউনলোড হবে। ওকে আমি ওয়াইফাইটা কানেক্ট করলাম, এখন আমি আবার এটাতে ক্লিক করব এবং দেখব যে কি বলে। চলুন তাহলে আমরা রিইনস্টল যে ওএস, রিইনস্টল ওএসে আমরা ওএসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ওকে দিব। দেখেন আমার এখানে নিচে কন্টিনিউ দিতে বলছে, আমি কন্টিনিউ দিলাম। এখানে হতাশ হওয়ার কিছু নেই বা আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রত্যেকটা কমান্ডেই একটু টাইম নিতে পারে, আর আপনার নেটওয়ার্ক স্পিড কম থাকলে আরও বেশি টাইম নিতে পারে। এই জন্য আতঙ্কিত না হয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করবেন, দেখবেন যে আপনার সমাধান হয়ে গিয়েছে। আমি কন্টিনিউ দিয়েছি, দেখেন আমাকে একটু টাইম নিচ্ছে, আর ইন্টারনেট স্পিডটা একটু স্লো আছে যে কারণে একটু টাইম নিতে পারে। আপনারা অবশ্যই ভালো ইন্টারনেট ব্যবহার করবেন, যদি সেটা না করেন সেক্ষেত্রে অনেক সময় নিতে পারে, বা মাঝখানে আপনার ডাউনলোড ফেইলিওর আসতে পারে বা কেটে যেতে পারে, সেটা আপনার জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি আবার। ঠিক আছে, যে কারণে অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন, বা এমন একটা জায়গায় বসবেন যে পাওয়ার ড্রপ যাতে না হয় বা ওয়াইফাই কানেকশন ড্রপ না হয়, এমন একটা সেট আপ নিয়ে তারপরে বসবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি কিন্তু কন্টিনিউতে ক্লিক করেছি, আমাকে এখানে জাস্ট ও ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, কনফিগারেশনগুলো সেট আপ করছে, করে সে অ্যাক্টিভ হবে। তো এখন আমার এখানে অ্যাক্টিভ হয়নি, আমি ওয়েট করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম উইন্ডোটা আসতে একটু সময় নিতে পারে, তাই জন্য আপনারা ওয়েট করবেন, আপনাদের কিছু করতে হবে না, জাস্ট ওয়েট করলেই উইন্ডোটি চলে আসবে। দেখুন আমাকে এখানে বলছে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলোর সাথে আমি অ্যাগ্রি কিনা, অবশ্যই আপনাকে অ্যাগ্রি হইতে হবে, এবং উপরে পপ আপ আসবে সেটা সিলেক্ট করে এখানে যেটা করবেন আপনার আগে হার্ড ডিস্কটাকে সিলেক্ট করবেন, ম্যাকিনটশ এইচডিটা সিলেক্ট করে এরপর আপনারা নেক্সট বা কন্টিনিউতে চাপ দিবেন। এখানেও একটু সময় নিতে পারে, কয়েক সেকেন্ড সময় নেবে। আপনি হার্ড ডিস্কটা সিলেক্ট করে যখন নেক্সট দিবেন, দেখুন অলরেডি আমার এটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং আমার একটা কাজ করা শুরু করেছে। সে এখন যেটা করবে, এই সম্পূর্ণ ওএসটি ইন্টারনেট থেকে সে ডাউনলোড করবে, অ্যাপেলের সার্ভার থেকে ডাউনলোড করার পর এটা আপনাকে ইনস্টল দিতে হবে, যদিও সেরকম কিছুই করতে হবে না, ভয় পাওয়ার কিছু নেই। দেখুন সে যখন সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে তখন এই
অপশনে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার দেশ আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি মাঝখানে একটু স্কিপ করে রেখেছিলাম। আর এখানে যেটা হচ্ছে আপনাকে কিবোর্ড সিলেক্ট করতে হবে, যে আপনি নিচে শো অল দিলে পরে সব কিবোর্ডগুলো দেখা যাচ্ছে। অবশ্যই আপনি ইউএস ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন, নাহলে আপনার কিবোর্ড, আমরা নর্মাল যে কিবোর্ড ব্যবহার করি সেখানে একটু এলোমেলো ফন্ট আসতে পারে। এখানে একটু নিচের দিকে শো অল দিলে নিচের দিকে আসলে আপনাদের ইউএস ইন্টারন্যাশনাল আসবে আর কি, পিসি। এটা দিয়ে আমরা কন্টিনিউ দিব, জাস্ট এটা সিলেক্ট করে কন্টিনিউ দিব। দেখুন এখানে যেটা বলছে, আমাকে ওয়াইফাই কানেকশন দিতে বলছে। আমার আগের যে ওয়াইফাই কানেকশনটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে, কারণ আমি এটা নতুন ওএস ইনস্টল দিচ্ছি ডাউনলোড করার পরে। তো আমি আমার ওএস ওয়াইফাই সিলেক্ট করলাম এবং পাসওয়ার্ড দিচ্ছি, আবার কন্টিনিউ দিব পাসওয়ার্ড দেওয়ার পর। তাহলে অটোমেটিক্যালি ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। দেখেন কানেক্টিং দেখাচ্ছে, এটা ওয়াইফাই কানেক্ট হয়ে আমার পরবর্তী স্টেপে নিয়ে যাবে আমাকে। এখানে যতগুলো ওয়াইফাই আছে সবগুলোই শো করবে। আপনার ওয়াইফাই যেটা সেটা সিলেক্ট করে জাস্ট পাসওয়ার্ডটা দিলেই কানেক্ট হবে। দেখেন কানেক্টিং হচ্ছে, একটু টাইম নিচ্ছে। অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং পরবর্তী স্টেপে চলে আসছে। এখানে আপনার ডাটা পারমিশনটা দিয়ে দিবেন এবং এখানে বলতেছে যে আপনি কোনো ফাইল ট্রান্সফার করবেন কি না। যদি ফাইল ট্রান্সফার করতে চান সেটা করতে পারেন, না করলে ডোন্ট নাও দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে বলছে যে আপনি অ্যাপেল আইডি দিবেন, যদি অ্যাপেল আইডি থাকে দিবেন, না হলে নট নাও দিয়ে দিবেন এবং এটা স্কিপ করে যাবেন, যে এই মুহূর্তে আপনি অ্যাপেল আইডি দিবেন না উপর থেকে। তো আমরা সেটা করলাম এবং আমরা নেক্সট গেলাম। দেখেন এখানে আমাকে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হবে, অ্যাগ্রি আছে, আবার অ্যাগ্রি দিব উপরে দিলে আমাকে এখন যেটা বলছে, আমাকে একটা ইউজার নেম দিতে হবে এবং ফুল নেম দিতে হবে। তো আপনারা ফুল নেম এখানে যে কোনো কিছু দিতে পারেন এবং অ্যাকাউন্ট নেম দিতে পারেন। আমি যেমন অ্যাডমিন দিয়েছি এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ম্যাক পিসিতে লগ ইন করবেন। মানে এটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এবং তার পাসওয়ার্ড ক্রিয়েট হচ্ছে বলতে পারেন আর কি। তবে ডিফল্টই এটা আপনার অ্যাডমিন ইউজার হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। আপনার যদি পাসওয়ার্ড মনে রাখতে, পাসওয়ার্ডটা আপনি অবশ্যই রিপিট করবেন। প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন ডান পাশে সেম পাসওয়ার্ডটাই আবার রিপিট করবেন ভেরিফাইয়ের জন্য, এবং নিচেই পাসওয়ার্ড একটা হিন্টস দিবেন। যদি আপনি পাসওয়ার্ড মনে রাখতে না পারেন, হালকা একটা হিন্টস লিখে রাখতে পারেন এবং কন্টিনিউ দিবেন। উপরে দেখেন আপনাকে বলছে যে আপনি এগ্রি করবেন কিনা। ও আচ্ছা, সরি, আমার পাসওয়ার্ডটা ম্যাচ করেনি, আমি যে সেম পাসওয়ার্ড দেইনি, ভুল হয়েছে। তো আমি আবার দিচ্ছি। আপনাকে পাসওয়ার্ড দুইটি সেম হইতে হবে, এটা ভেরিফিকেশনের জন্য, যে কোনো কারণে পাসওয়ার্ড ভুল হওয়ার সম্ভাবনা না থাকে, এবং কন্টিনিউ দিই। দেখুন লোড নিচ্ছে। এখানে আপনি জাস্ট নেক্সট দিয়ে যেতে পারেন, এক্সপ্রেস সেটআপ। আমরা এটা কন্টিনিউ দিয়ে যাব, সমস্যা নেই। এখানে হচ্ছে আপনি কোন লুক নেবেন, ডার্ক নাকি লাইট। আমরা লাইট দিব, লাইট সেটআপ দিলাম। দেখুন আমার সেটআপ হচ্ছে। আপনারা যে কোনো একটা দিতে পারেন, ডার্কও দিতে পারেন, যার যেটা পছন্দ। আমি সবসময়ের জন্য লাইটই ইউজ করি। ওকে বন্ধুরা, দেখুন অলরেডি আমার সেটআপ কমপ্লিট এবং নতুন নতুন ওএস ইনস্টল হয়ে গিয়েছে। এখন দেখুন আমার সেটিংস বা অন্যান্য সব কিছু এখন টোটালি ফ্রেশ, একেবারে নিউ। কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট বা কোনো ডাটা কোনো কিছু নেই, আমার সব কিছু ডিলিট হয়ে গিয়েছে। দেখুন আমার ইউজার অ্যাকাউন্টে অন্য কোনো ইউজার নেই, শুধুমাত্র আমরা নতুন লাস্ট যে ইউজারটা ক্রিয়েট করেছি, এখান থেকে আমরা চাইলে আরও ইউজার দিতে পারি, অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে আমরা ইউজারদেরকে পারমিশন দিতে পারি যে কোন ইউজার কী করতে পারবে। যে নিচে ক্লিক করলে এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি যে কোনো ইউজারের পারমিশন দিতে পারেন আর কি। অ্যাডমিন ইউজারের পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে আপনি আনলক করতে পারেন। এখন আনলক করার পরে আপনি ইউজার ডিলিট, অ্যাড
বা ইউজারকে কোনো পারমিশন, ঠিক আছে, যেমন আমরা গেস্ট ইউজারকে দেখেন একটা পারমিশন দিয়ে দিই যে সে লগ ইন করতে পারবে কিনা, কি কি ফাইল শেয়ার করতে পারবে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, ঠিক আছে। আপনারা ইচ্ছা মতো আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা করতে পারেন। আপনারা হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ নেই। এরপর আপনারা আপনাদের পিসির যে আপনাদের ব্যক্তিগত অ্যাপেল আইডি আছে সেটা দিয়ে আপনারা অ্যাপ স্টোরে লগ ইন করে নিতে পারেন, আইটিউনসে লগ ইন করে নিতে পারেন, সব জায়গায় লগ ইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা দেখুন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও অনেক ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারবো। ওকে বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে দেখাবো যে অ্যাপেলের যদি রুট পাসওয়ার্ড আপনারা ভুলে যান, সেক্ষেত্রে রুট পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে পারেন। অনেকের এই সমস্যাটা হয় যে রুট পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিভাবে রিসেট করব সেটা জানি না। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে রুট পাসওয়ার্ডটা আপনারা রিসেট করবেন কোনো ধরনের কোনো ডাটা লস ছাড়া। 2 মিনিটে আপনারা এটা রিসেট করতে পারবেন, খুবই সহজ এবং যে কেউই করতে পারবে। ওকে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই, আবার হয়তো কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।